ফের শহরে বেপরোয়া গতির দৌরাত্ম্য। ভিক্টোরিয়ার সামনে কুইন্সওয়েতে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি, চালক আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন শহরে বেপরোয়া গতির দৌরাত্ম্য এইভাবে পৌঁছেছে যে ভিক্টোরিয়ার সামনে কুইন্সওয়েতে দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেছে গাড়ি, আহত চালক। কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, একদম বুঝতে চাইবো ঠিক কিভাবে ঘটেছে দুর্ঘটনাটা। দেখো, কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে ঠিক বাহাতেই আমার রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং এই যে কুইন্সওয়ে, সেই কুইন্সওয়ের সামনেই এখানে এই যে ডিভাইডার রয়েছে, ডিভাইডারের পাশে এখানে এই গাছ দিয়ে ঢাকা থাকে। পাশেই প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করার জন্য বা ঘোরার জন্য তারা আসেন ময়দান চত্বরে। ঠিক এখানে এই ঘটনা ঘটেছে। একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে এর ওপর দিয়ে চলে যায় এবং ভেঙে দেয়। এখানে বেপরোয়া গতিতে সামনের যে কাঁচ সেটা ভেঙে যায় এবং যে দুটি এয়ারব্যাগ, সেই এয়ারব্যাগ বেরিয়ে আসে। ওই যে গাড়ির চালক, তিনি গুরুতর আহত হয়েছেন রক্তাক্ত অবস্থায়। কিছুক্ষণ আগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তার অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে। প্রবীর দিয়ে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে ছবি। এবং এই যে ঘটনা ঘটে, সেই ঘটনায় মূলত প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, একটি ফোন আসে, সেই ফোন অ্যাটেন্ড করতে গিয়েই এই দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনায় ইতিমধ্যে গাড়িটিকেও এখান থেকে বাজেয়াপ্ত করে পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় দোকানদাররা তারা যেটা জানাচ্ছেন যে হঠাৎ করে বিকট শব্দ এবং তারা ছুটে আসেন এবং দেখেন যে এখানে এই গাছের জন্য গাড়িটি এখানে গাছের ওপর দিয়ে প্রায় এসে যায় এবং এই ডিভাইডার বা যে ফুটপাতের অংশ, সেই ফুটপাতের অংশের উপরে উঠে যায়। আর একটু যদি গাড়ির গতি থাকতো তাহলে সেই ক্ষেত্রে যেখানে অনেকে বসে এখানে দোকানে বসেন বা এখানে আসেন ঘোরার জন্য, তা বড়সড় ঝুঁকি থাকতে পারতো। তার কারণ তারা এখানে বসেছিলেন, শীতের দুপুর, এখানে অনেক মানুষই আসা যাওয়া থাকে। সেই ক্ষেত্রে এই যে গাড়ির যে বেপরোয়া গতিতে চালানো হয়েছে, সেই গাড়িটি এখানে দুটি এয়ারব্যাগই তার বেরিয়ে যায় এবং তার সাথে সাথে গাড়ির সামনের বাদিকের চাকা সেটা সম্পূর্ণভাবে দেখা যায় সেটা পাংচার হয়ে গিয়েছে। যিনি আহত হয়েছেন তিনি জানাচ্ছেন যে একটি ফোন আসে, ফোন অ্যাটেন্ড করতে গিয়ে এরকম বিপত্তি হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে বাজেয়াপ্ত করে সেই গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে হেস্টিংস থানাতে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমার। এবার যে খবরের দিকে নজর রাখবো, নতুন চাকরি প্রার্থীদের পর আজ পথে নেমেছেন যোগ্য শিক্ষকরাও। গতকাল আপনারা জানেন গোটা রাজ্য তোলপাড় হয়েছে তাদের বিক্ষোভে, তাদের দাবিতে। ইন্টারভিউতে ডাক না পাওয়ায় পথে নামছেন যোগ্য শিক্ষকরাও। আজ বিকাশ ভবন থেকে অভিযানের ডাক। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে তারা অবরোধ করছেন। আজও পথে এসএসসি উত্তাপ। আমরা ডেপুটেশন জমা দিতে যাব, কিছুক্ষণ পরে আলোচনা হচ্ছে কে কে যাবে, কজন যাবে, তারপরে আমাদের স্থির করা হবে কে কে ঢুকবে। আপনারা তো অনেকে এখনো ডাক পাননি, 9-10 যদিও বাকি আছে। যারা ডাক পাননি তাদের সংখ্যা এত, তারা আজকে তাই একদমই তাই। যাদের সিঙ্গেল সাবজেক্ট, এডুকেশন, সংস্কৃত, এরকম আরও অনেক সব সাবজেক্ট আছে যেগুলো শুধু মানে 11-12 তারা দিয়েছে এবং তারা অনেকেই ডাক পাননি। তাদের কি হবে? এবং 9-10 অনেকে সিঙ্গেল দিয়েছে, তাদেরই বা কী হবে? আমরা এটা নিয়ে খুব চিন্তিত। আমরা চাই সিট বৃদ্ধি করা হোক, যেন বাড়ানো হোক, যেন আমরা প্রত্যেকটা যোগ্য যেন আমাদের চাকরি আবার ফিরে পাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।